আব্বা জানেন আমার সঙ্গে ভক্তি মাথায় রাখুন, বিশ্ব নবী সরকার দো আলম মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করে বলে, আবার উম্মাতানিরা, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম বাবা, পৃথিবীর মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় 50-70 বছর হায়াতে জিন্দেগি থেকে, এই পৃথিবী থেকে চলে যাবার পরে তার সমস্ত আমলে দরজা যখন বন্ধ হয়ে যায়, আমি নবী তোমাদের জানিয়ে দিই বললাম বাবা, তিনটি দরজাই মাইয়েতের জন্য খোলা থাকে। রাসূল বলে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ওই মানুষটা পৃথিবীতে চলে যাওয়ার পর আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে বললেন, দুনিয়ার মধ্যে এমন সাদকা করার কারণে ডান আর সাদকা করে তো বাম হাত জানতে পারে না, মসজিদ আল্লাহর রাস্তায় দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, মক্তবে দান করেছেন, মানুষের চলাফেরার জন্য একটা রাস্তা তৈরি করে দিলেন, মানুষের যাওয়ার জন্য পুল ব্রিজ তৈরি করে দিলেন, মাদ্রাসায় দান করার জন্য মানুষ পৃথিবী চলে যাওয়ার পরে ওই মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে, ওই মসজিদটা দাঁড়িয়ে থাকবে, মানুষের চলার পথগুলো দাঁড়িয়ে থাকবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সরকার দো আলম জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মত রাসূল তোমাদের জানিয়ে দিলাম বাবা, এই মানুষটা পৃথিবীতে চলে যাবার কারণে যতদিন পর্যন্ত মসজিদ দাঁড়িয়ে থাকবে, যতদিন পর্যন্ত না মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে, রাস্তা দাঁড়িয়ে থাকবে, এই আমল নামা ওই মাইয়েতের জন্য তিনার কবরে এই সওয়াবটা পৌঁছাতে থাকে। প্রথম নাম্বার, মাদ্রাসা মসজিদ মক্তব যাই বলি না কেন, চলে যাবার পরেও ঠিক ময়দানে মাহশার ওঠার আগ পর্যন্ত, কবরের জগৎটা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রাসূল বলেন, এই এক অংশ সবাই মাইয়েতের কবরে পৌঁছাতে থাকে। দ্বিতীয় নাম্বার কি? আল্লাহ পাকের রাসূল আমাদের জানিয়ে দিয়ে বলেন, আও ইলমুহু আও ইয়ানতাফু বিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার উম্মতের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, দ্বিতীয় নাম্বার মানুষ যখন পৃথিবীতে বিদায় নিয়ে চলে যায়, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আপনার মতো হতভম্ব সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যে কিতাবগুলো রেখে গেলেন, যে ইলমগুলো রেখে গেলেন, এমন কিছু কিতাব লিখলেন, এমন কিছু গ্রন্থ লিখে গেলেন, এমন কিছু বই পুস্তক লিখে গেলেন, যে এগুলো দেখার পরে আমার আপনার মতো হতভম্ব সন্তানেরা সেই সমস্ত কিতাব পড়ে পড়ে ইলম অর্জন করতে পারি, সেই সমস্ত শরীয়তের কিতাবগুলো পড়ে পড়ে জ্ঞান অর্জন করতে পারি। বিশ্বনবী আবার জানিয়ে দিয়ে বললেন, আমার উম্মতারিরা, আমি রাসূল তোমাদের বললাম বাবা, এই কিতাবটা রেখে যাওয়ার জন্য, ওই কিতাব পড়ে পড়ে যারা যে সমস্ত ছেলেরা মেয়েরা যারা ওইগুলো পড়ে পড়ে জ্ঞান অর্জন করবে, আমি নবী বললাম এই চলে যাবার পরে থেকে দুনিয়ার জীবনটা শেষ করে কবরস্থ হওয়ার পরে আল্লাহ পাক রাসূল জানিয়ে দিয়ে বললেন, এই মাইয়াতের জন্য ওই ইলমটা রেখে যাবার জন্য ওই কবরে তা কিয়ামতের মাঠের ওঠার আগ পর্যন্ত আর এক সেকেন্ড সওয়াব ওই মাইয়াতের জন্য তিনার কবরে পৌঁছাতে থাকে। রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার জানিয়ে দিয়ে বললেন, এ আমার উম্মতের আমি রাসূল বললাম, দ্বিতীয় নাম্বার তোমাদের জানিয়ে দিয়ে বললাম, আওলাদিন সালিহিন ইয়াদু লাহু। আজকে যে বাড়িওয়ালা কলমা কারীর মজলিস করলেন, আজকে কেউ না কেউ তার বিদায় নিয়ে চলে যাবার পরে এই পৃথিবীর জীবন শেষ করে পরকালে পাড়ি দেওয়ার জন্য এই দুয়ার মজলিস করে তার সওয়াবের সারি পৌঁছানো হবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বান্দীরা তোমরা জানো না আমি আল্লাহ পৃথিবীতে কেন তোমাদের পাঠালাম, আমার পাঠানোর মধ্যে কি উদ্দেশ্য রয়েছে তোমরা জানো। আমি তোমাদের পৃথিবীতে বেকার বানাই না, আমার একটা উদ্দেশ্যের জন্য আমি তোমাদের আল্লাহ পাঠালাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। মানুষ এবং জিন জাতিকে এই মাত্র আমি পৃথিবীতে পাঠালাম আমার ইবাদতের উদ্দেশ্য তোমরা মনে করো না, আমি আল্লাহ তোমাদের খেয়াল খুশি পাঠাই নাই। দ্বিতীয় নাম্বার রাসূল আমার জানিয়ে দিয়ে বললেন, যাদের জন্য দোয়ার মজলিসের ব্যবস্থা করলেন, ওই মানুষরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রাসূল বলেন, কখনো কেউ বা তার কবরের কাছে দাঁড়িয়ে যায়, কেউ নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, রাতের অন্ধকারে আরামের বিছানা হারাম করে দিয়ে চোখের পানিগুলো ফেলে ডুবতে ডুবতে আব্বার জন্য কাঁদতে থাকে, আম্মার জন্য কাঁদতে থাকে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে হতভাগ্য সন্তানদের মানুষ করবার জন্য না জানে আমার আব্বার কবরে কি অবস্থা আছে, আমার আম্মার কবরে কি অবস্থা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে তারা কাঁদতে থাকে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ওই চোখের পানির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, এমন নেক সন্তান যারা পৃথিবীতে রেখে যাবার কারণে এই দোয়া করার কারণে এক থেকে আর এক প্রকার সব ওই মাইয়াতের কবরে পৌঁছাতে থাকে।
এই দোয়ার মজলিসের উদ্দেশ্য কি? কাদের জন্য দোয়ার মজলিস? কেন করব? কথা বুঝে এসেছে আমার? যে পৃথিবী থেকে যারা বিদায় নিয়ে চলে যাচ্ছে, তারা যেমন কবরের জিন্দেগির মানুষ হয়ে গেছে, এই পৃথিবী থেকে আমরা চিন্তা করে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন প্রত্যেকেই একের পর এক কেউ না কেউ বিদায় নিয়েছেন। কথা ঠিক না ভুল? এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে আসে। আমাদের প্রত্যেককে একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি দিতে হবে। সুতরাং রাসূল বললেন এই দিন ছেড়ে মানুষের জন্য পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও টাকা, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ যাই থাকুক না কেন, কিছুই আমার আপনার সঙ্গে যাবে না। একমাত্র সঙ্গে যাবে আমার আপনার আমাল। জীবনে কি আমল করেছি? জীবনে কতটুকু বাস্তব জীবনটা ইসলাহ করতে পারলাম? জীবনটাকে সত্যের পথে পরিচালিত করতে পারলাম? জীবনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কতটুকু চলতে পেরেছে? আল্লাহ ওদিন বান্দাকে ডেকে হিসাব নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। বান্দা সেদিন কেউ কিন্তু ছাড়বে না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ যখন পূর্ণাঙ্গ মুসলমান যখন বিদায় নেবে পৃথিবী থেকে চলে যাবে, মুসলমান মাথায় টুপি দিলেই কি মুসলমান? মুখে দাড়ি থাকলেই কি মুসলমান? গায়ে আলকেল্লা পড়লে কি পা পর্যন্ত একজন মুসলমানের পরিচয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষ পৃথিবী থেকে চলে যাবেন। রাসূল আল্লাহ কোরআনে বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুর হাতে ধরা দেবে পূর্ণাঙ্গ মুসলমান না হওয়া পর্যন্ত। পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুর হাতে ধরা দিও না। বিশেষ করে মনে রাখতে হবে। তারপরেও আমাদের এমন একটা সময় চলে এসেছে যে সময় আমাদের ঈমানটা বাঁচিয়ে রাখা অত্যন্ত কষ্টকর ও করুণ পরিস্থিতি। যে ঈমানটা বাঁচিয়ে রাখা এমন একটা জাকির জামানায় এসে আমরা পড়েছি যে ঈমানটা বাঁচিয়ে রাখা অত্যন্ত কষ্টকর। একদল আগুনের টুকরা যতটা হাতে রাখতে কষ্ট না হয়, তার থেকেও এই জামানায় আখির জামানায় আমার আপনার ঈমানকে বাঁচিয়ে রাখা ততটা কষ্টকর হয়ে যাবে। তদ্রূপ ভাবে রাসূল ঠিক মিশকাতের অন্য একটা হাদিসে ডেফিনেশন দিয়ে বললেন, মানুষ একজন ঈমানদার মানুষ যিনি হবেন, রাসূল তিনার ডেফিনেশনটা কি দিলেন, তিনার সংজ্ঞার একজন ঈমানদারের পরিচয়টা কি দিলেন, একজন মুমিনের পরিচয়টা কি দিলেন। ইনি হলেন একজন পূর্ণাঙ্গ মুসলমান। মুখে দাড়ি দেখে চিনবো, মাথায় টুপি দেখে চিনবো, না গায়ে জুব্বা দেখে চিনবো? আমার আল্লাহ জানিয়ে দেই বলেন, আমার আল্লাহ বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ আমার পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তো পৃথিবীতে ছিলে মৃত, তোমরা কেমন ভাবে আমি আল্লাহ আমাকে অস্বীকার করো? তোমরা কোথায় ছিলে একবার জিজ্ঞাসা করি তোমাদেরকে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিল মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মরে যাবে, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ তোমাদের আবার জীবন দান করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার বান্দা পরক্ষণ আমার দরবারে ফিরে আসতে হবে। এই ফিরে আসার জন্য জীবনে কি এমন আমলে জিন্দেগি তৈরি করলে যে আমলটা তৈরি করার কারণে আপনার কবর জগৎটা আপনার জন্য আলোকিত হয়ে যাবে। এই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বললেন, তোমরা আমাকে কখনো অস্বীকার করো না। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের পবিত্র কালামুল্লাহ শরীফে 30 পারা দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমি আল্লাহ তোমাদের জানালাম যে তোমরা তো পৃথিবীতে মৃত ছিল, তোমরা আমাকে অস্বীকার করো। বান্দা, তোমরা তো ছিল মৃত, মায়ের পেট থেকে তোমাদেরকে নিয়ে এসে আমি তোমাদের রূহ দিলাম, তোমার পৃথিবীর মুখ দেখালাম, তোমাদেরকে জীবিত করলাম, বড় করলাম,
আবার বড় 50-70 বছর হায়াতে জিন্দেগিতে পৃথিবী থেকে বান্দা যখন বিদায় নিয়ে আমার কাছে চলে আসবে, তদ্রুপ চলে আসার পরে আমার কাছে যখন হিসাবের কাঠগুলাই দাঁড়াবে, এই যে মাঝখান যে 50-70 বছর আল্লাহ যার যেমন হায়াত দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে আমার কাছে ফিরে আসার জন্য কি এমন জিনিস বান্দা নিয়ে আসলে, তুমি কি এমন নিয়ে এসেছো? আমি তো আল্লাহ তোমাদেরকে বেকার পাই না, আমার তো একটা উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যের জন্য আমি আল্লাহ পৃথিবীতে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বলল, এমন একটা সময় তোমাদের সামনে আসবে, তোমরা যখন জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে এমন একটা সময় তোমাদের সামনে আসবে, তোমরা যখন নামাজ পড়বে, একা একা নামাজটা পড়বে না, জাহান্নামের আগুন থেকে ভয় দেখানোর জন্য তোমার পরিবার বর্গকে নামাজের তাগিদ দাও। পাড়া প্রতিবেশী বন্ধুদের নোংরা কাজের দিকে ধাবিত হয়, তাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে বললেন, ওই আগুনটা আল্লাহ জাহান্নামের আগুনটা 1 বছর নাই 2 বছর নাই, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা কাদের জন্য বানিয়েছে আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, জাহান্নামের আগুনটা আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাকের রাসূল বলেন, জাহান্নামের আগুনটা আল্লাহ উইদ্দাতিল কাফিরিন। আল্লাহ বলেন জাহান্নামের আগুনটা ওকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খোরাক হবে একমাত্র পাথর এবং মানুষের জন্য। ওই জাহান্নামের আগুনটা আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা 3000 বছর ধরে ওই জাহান্নামের আগুনটা উত্তপ্ত করেছি মানুষ এবং পাথরের জন্য। বান্দা তোমরা আমাকে ভুলে যাচ্ছ, আমি জাহান্নামের আগুনটা 3000 বছর ধরে জ্বালিয়েছি, 1 বছর নয় 2 বছর নয়, 3000 বছর জন্য। আর আল্লাহ বললেন ওকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন, একমাত্র ওই জাহান্নামের আগুনটা একমাত্র মানুষ এবং পাথর, যে জাহান্নামের আগুনটা আমি উত্তপ্ত করেছি এদের খোরাক হবে এরা। জাহান্নামের আগুনটা আল্লাহ যিনি জাহান্নামের দারোয়া আছেন হযরত মালিক ফেরেশতা, তিনাকে বলা হলো জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালাও। হাদিসটা বর্ণনা করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটা বর্ণনা করছেন আল্লাহ পাক প্রথমে জানিয়ে দিলেন যে ওই জাহান্নামের আগুনকে মালিক ফেরেশতাকে 1000 বছর জ্বালাও। 1000 বছর যখন জাহান্নামের আগুনটা পরিপূর্ণ উত্তপ্ত হয়ে গেল, আল্লাহ আপনার ওয়াদা অনুযায়ী জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার জানিয়ে দিলেন ওই জাহান্নামের আগুনটা আর 1000 বছর জ্বালাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত জাহান্নামের দারওয়ান যিনি রয়েছেন, আল্লাহ পাকের রাসূল জাহান্নামের আগুনটা আল্লাহ 1000 বছর ধরে জ্বালাতে বললেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের যিনি দারওয়ান রয়েছেন, জাহান্নামের ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, ওই জাহান্নামের আগুনটা আর 1000 বছর জ্বালাও। 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা সাদা বর্ণ হয়ে গেল। আল্লাহ পাকের রাসূল জাহান্নামের আগুনের রংটা পরিপূর্ণ সাদা বর্ণ হয়ে গেল। হযরত মালিক জাহান্নামের আগুনটা 2000 বছর জ্বালানোর পরে তৃতীয় 1000 বছর বলার পর আল্লাহ 2000 বছর জ্বালিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, ওই জাহান্নামের আগুনটা আর 1000 বছর জ্বালাও। ওই জাহান্নামের আগুনটা আর 1000 বছর জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুনের রংটা কালো বর্ণ হয়ে গেল। আমাবস্যার রাতে অন্ধকারে একজন আরেকজনের সম্মুখে দাঁড়িয়ে যায়, জাহান্নামের আগুনটা কিন্তু চিনতে পারা যাবে না, একজন আরেকজন মানুষকে চিনতে পারবে না। আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনটা 3000 বছর ধরে জানিয়ে বললেন, আল্লাহ পাক আমার উম্মাতানিরা, আমার গুনাহগার উম্মাত এই উত্তপ্ত জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবে না। আল্লাহ পাকের ব্যাপারে কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সাহাবায়ে কেরাম উদ্দেশ্য করে বললেন, ওই জাহান্নামের আগুনটা আল্লাহ 3000 বছর আমার গুনাহগার উম্মাতানির জন্য ওই জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, আমার আপনার উম্মাত উম্মাতানিরা যাদের আমলনামায় একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই ঈমানটা থাকার জন্য কোনদিন তাদের পরে অস্বীকার করা হবে না, তাদের কাছে অবিচার করা হবে না। আমার বিচারটা সবার জন্য সমান হয়ে যাবে। যাদের কাছে সরিষার দানা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে তারা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। যাদের পরিমাণ যে নোংরামি থাকবে ওই ভালো কর্মের জন্য একদিন না একদিন জান্নাতে যাবে। আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জাহান্নামের আগুনের জন্য আল্লাহ পাক একদিকে যখন পৃথিবীর বান্দা বান্দিকে ভয় দেখিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি 3000 বছর জাহান্নামের আগুন জ্বালিয়েছেন। এই গুনাহগার উম্মতের কমজোর উম্মত এই জাহান্নামের আগুন তারা সহ্য করতে পারবে না। আল্লাহ বললেন, তোমার সরিষার দানা পরিমাণও যদি কারণ ঈমান থাকে, একদিন না একদিন এই সমস্ত আযাব খাটার পরেও আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলি। তার আগে জিজ্ঞাসা করি একটা কথা, একটা ক্লাসে 40 জন ছেলে থাকে, 40 জন ফার্স্ট হয় না, একজন দুজন হতে পারে। জাহান্নামের স্তর হলো 7টা, জান্নাতের স্তর হলো 8টা। তাহলে একটা ক্লাস 7টা যেমন জাহান্নামের আগুনের স্তর রয়েছে, তদ্রূপ ভাবে জান্নাতের স্তর রয়েছে 8টা। যে যেমন কর্ম করবে এই কর্ম অনুযায়ী তাকে সেই জান্নাতে রাখা হবে। যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী তাকে সেই জাহান্নামে রাখা হবে। আল্লাহ তো সেই জন্য পরিষ্কার করে বললেন, এ বান্দা, পৃথিবীর বান্দা বান্দারা আমি তোমাদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুমি তোমার বিবেক দিয়ে ভালো মন্দ যেমন বুঝতে পারো, বুঝতে শিখো, তদ্রূপ ভাবে তুমি তোমার বিবেকটা এমন একটা জায়গায় লাগাও, বিবেকটা সৎ কাজের জন্য লাগাও। নোংরা পথ থেকে ফিরে এসে সত্যের পথে এসে দাঁড়াও। আল্লাহ তাআলা বান্দা বান্দির সমস্ত জায়গাটা খোলা রেখেছে। বান্দা ভুল করার পরে ভুল করেছো, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে নামাজ আনতে তওবায় আস্তাগফির আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাও। সুতরাং মনে রাখতে হবে যে আমরা এই জামানার মানুষ, এই জামানায় এমন একটা সময় এসেছি যে সময় প্রথমে বলেছি ঈমানটা বাঁচিয়ে রাখা আমার আপনার জন্য অত্যন্ত কষ্ট, তার মধ্যে থেকেও ঈমানটিকে বাঁচানো রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসে দাঁড়িয়েছেন, আখিরি জামানায় তোমরা যে তোমাদের ঈমানটাকে বাঁচিয়ে রাখতে যাও, তোমাদের মাল সামগ্রী যেগুলো বকরি, যেগুলো বাড়ির আসবাব, সেগুলোকে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে ব্যবহার করো, পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। তদ্রূপ ভাবে সেজন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষকে আল্লাহ আমি এত তোতামাকির মতো সুন্দর জবান দিলাম, তাদেরকে এত সুন্দর করে বানালাম, এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে আদম সন্তান আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। আমরা সকলেই আদম সন্তান, পৃথিবীতে এসেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তানকে পৃথিবীতে যাদের এত নোংরা কর্ম, পৃথিবীর 18,000 মখলুকাত আমরা বলি, তার থেকে আল্লাহ করো অগন্তি কোটি কোটি মখলুকাত আল্লাহ বানিয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। সুতরাং তার মধ্যেও আল্লাহ বললেন, পৃথিবীর মানুষকে আমি সৃষ্টির সেরা করলাম। আল্লাহ কোরআনে বলছেন যে পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সৃষ্টির সেরা করলাম, এবং তোমরা কি করবে, মানুষকে সৎ পথের আদেশ দেবে এবং অসৎ পথ থেকে বাধা দেবে। পরেক্ষণে আল্লাহ পাক অন্য জায়গায় বললেন, এই মানুষ হলো চতুষ্পাদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ কোরআনে বলেন, কেন বললেন এই কথা? একদিকে যেমন সৃষ্টির সেরা করলেন, ব্যাখ্যা দিলেন, পরেক্ষণে অন্য জায়গায় আল্লাহ বললেন এই মানুষ চতুষ্পাদ জন্তুর থেকেও খারাপ, চার পেয়ে জন্তুর থেকে। এদের নীতি আদর্শগুলো এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মানুষকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা পৃথিবীতে মানুষকে সব সময় নোংরা কর্ম থেকে না করতে পারলেও মানুষকে সত্যের পথে সন্ধানটা দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই তো সৃষ্টির সেরা। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, নোংরা পথ থেকে বাধা দাও।
যে ভাই বন্ধু এটা নোংরা পথ, এটা কাজ করা যাবে না, এই পথে যাওয়া যাবে না, এই পথটা তো ভালো পথ নয়। সুতরাং যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মানুষের মধ্যে এখন বর্তমান সময় হিংসা, বিদ্বেষ, গীবত, গিল্লা, চগলখড়ি, মুনাফিকি, কাযিবি মানুষের মধ্যে ভরপুর হয়েছে। আমরা তো আমাদের নিজেদেরই শত্রু হয়ে দাঁড়িয়ে গেছি। একজন পূর্ণাঙ্গ মুসলমান, সেজন্য আল্লাহ বলেছেন যে পৃথিবীতে পাঠানোর পরেও মানুষকে আমি তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত, যখন তদ্রুপ পর্যন্ত মৃত্যুর হাতে ধরা দিও না। আখির জামানায় মানুষের অন্তরটা হবে কেমন জানেন? মানুষের নাম থাকবে, ধাম থাকবে, সবকিছু থাকবে, এদের অত্যন্ত অন্তরটা কি হবে কি জানেন? অত্যন্ত কঠোর হবে, এতটা কঠোর হবে। কিসের জন্য? আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন যে চিতাবাঘের মধ্যে এদের অন্তর হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন سيأتي زمان على أمته تكون قلوبهم كقلوب الذئاب وكلامهم ككلام الأنبياء وفيلهم كفيل الفراعنة। آخر زمان উম্মাতের উদ্দেশ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার আখির জামানার উম্মাতেরা, তোমরা কি জানো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বললাম কাকুলুবি যিয়াব সায়াতু জামানুন আলা উম্মতিহি তাকুনু কাকুলুবুন কাকুলুবি যিয়াব, মানুষের অন্তরটা হবে চিতাবাঘের মতো, ও কালামুহুম কাকালামুল আমবিয়া, মানুষের কথাবার্তাগুলো হবে নবী আলাইহিস সালাম গর। দ্বিতীয় নাম্বার রাসূল বলেন কাফিরিল ফারাইনা, এই মানুষের চাল চলন পুরো হবে ফিরাউনের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো, আমানের মতো। এদের চাল চলন গুলো দেখলে কিন্তু বোঝা যাবে আখির জামানার নবীর উম্মাত উদ্দেশ্য করে বললেন, এ আমার আখির জামানার উম্মাতেরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম বাবা, তোমরা জানো না এই জামানায় এমন একটা সময় আসবে যে সময় মানুষ আর এই মদিনার ঘরে ঘরে দেখতে পাবে সকালবেলা মানুষ, সন্ধ্যাবেলা সকালবেলা মুমিন, তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মাতেরা, এক ছেলে মানুষ হবে, তোমরা তোমাদের নেক আমলকে দ্রুত অগ্রসর করো, তোমরা তোমাদের নেক আমলকে দ্রুত ব্যবহার করো। আমি রাসূল পাক সাল্লাল্লাহু দেখতে পাচ্ছি মদিনার যেগুলো ঝুপড়ি ঘর রয়েছে, ওই ঝুপড়ি ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করছে। এই ফিতনা প্রবেশ করার পরে তোমরা কিন্তু তাড়াতাড়ি তোমার কিন্তু একটা নেক আমলকে দ্রুত অগ্রসর করো। সকালবেলা একজন মানুষ, সন্ধ্যাবেলা সকালবেলা একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলমান হবে, সন্ধ্যা না আসতে আসতে ওই মানুষ কিন্তু জানতে পারবে না ইমানের খাতা থেকে তার পাটা স্লিপ করে কখনো বেঈমানের খাতায় চলে যাবে, নামটা কিন্তু কুফরি হালতে পৌঁছে যাবে। রাসূল বলেন এই সমস্ত দুনিয়া থেকে বাঁচার জন্য এই জামানার মানুষ উদ্দেশ্য করে বললাম, তোমরা তোমাদের নেক আমলকে দ্রুত অগ্রসর করতে থাকো। আমি নবী, আমি রাসূল জানিয়ে দেব আখির জামানার নবীর উম্মাতরা এদের অত্যন্ত কমজোর হবে, গুনাহগার হবে, এদের কি চেহারা দেখলে বুঝে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জামানার মানুষেরা আমি রব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিয়ে বললাম। আল্লাহ রব্বুল আলামিন জানলেন একজন পূর্ণাঙ্গ মুসলমানের ডেফিনিশন দিতে গেলে মানুষের চিন্তা ভাবনা করতে করতে বিবেককে জিজ্ঞাসা করুন, আমি আল্লাহ আপনাকে বিবেক দিয়েছিলাম, আমি বিবেক বুদ্ধি দিয়েছিলাম, তুমি তোমার বিবেক বুদ্ধি কোন কাজে লাগালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবি ইয়াকফালিয়া। এ আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলাম, তোমরা নিজের বিবেক একবার আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমরা কি কখনো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? একবার কি কোরআন নিয়ে গবেষণা করেছো? পবিত্র কালামুল্লাহ শরীফটা নিয়ে কখনো নিজের বিবেক একবার জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন পাঠালেন, এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ কি দিয়ে পাঠালেন? পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের জন্য ইতিপূর্বে নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছেন পৃথিবীতে, নবীর আদম সাল্লামের উম্মাত ছিল। প্রত্যেকটা নবীর উম্মাত আমি উম্মাতে মুহাম্মাদের জন্য 30 পারা কোরআন দিয়েছি এবং সেখানে জানিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আলা কুলুবি আকফালিয়া। পৃথিবী এক শ্রেণীর মানুষ রয়েছে, যে শ্রেণীর মানুষ তারা কখনো তারা বিবেককে প্রশ্ন করে জিজ্ঞাসা করবে, তাদের ভালো মন্দ বোঝার মতো শক্তি তাদের থাকবে না, কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা তারা করে না, আলা কুলুবি আকফালিয়া
দেয়া, আমি আল্লাহ ওই সমস্ত জাতির কপালে তাদের অন্তরে আমি আল্লাহ তাদেরকে মোহর মেরে দিয়েছি, ভালো জিনিসকে কখনো তারা ধারণ করতে পারবে না, ভালো জিনিস তারা গ্রহণ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের একটা হাদিসে জানিয়েছেন, লা ইয়াজনি জিনা হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, লা ইসরিকু সারিক হিনা ইসরিকু ওয়া হুয়া মুমিনুন, ওয়া লা ইশরবুল খামরি হিনা ইশরবু ওয়া হুয়া মুমিনুন। এ আমার উম্মত নবী রাসূল বললাম, এমন একটা তোমার সে সময় মানুষের আমার গুনাহগার উম্মত নিদের সময় চলে আসবে, যে সময় তারা কি করবে, মানুষ জিনা করবে। জিনা একজন পূর্ণাঙ্গ মুসলমান তাকে বলা হবে, একজন পূর্ণাঙ্গ মুসলমান জিনা করতে পারে না। লা ইয়াজনি জিনা হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। একজন মানুষ যখন জিনা করে, এই নোংরা কাজটা করার পরে এই নোংরা কাজটা ওই মানুষটা আর কিন্তু মুসলমান থাকে না। রাসূল দ্বিতীয় নাম্বার বললেন, ওয়ালা ইসরিকু সারিক হিনা ইসরিকু ওয়া হুয়া মুমিনুন। একজন পূর্ণাঙ্গ মুসলমান চুরি করতে পারে না। তৃতীয় নাম্বার রাসূল বললেন, ওয়ালা ইশরবুল খামরি হিনা ইশরবু ওয়া হুয়া মুমিনুন। তৃতীয় নাম্বার বললেন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা পৃথিবীর বান্দা-বান্দার উদ্দেশ্য করে বলেন, এত সুন্দর করে জবান দিয়েছেন, যে জবান দিয়ে আমার আল্লাহ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের কথা বলবে, সমস্ত ওয়াহিয়াতে নোংরামিগুলো ভুলে যাবে। এ আমার গুনাহগার উম্মত নবী রাসূল বললাম, এই মানুষের রাসূলুল্লাহ বললেন, তারা মুখ থেকে কখনো ইশরবু শারবি হিনা ইশরবু ওয়া মুমিনুন, তারা কখনোই মদ দিয়ে মুখ থেকে কখনো শরাব পান তারা করবে না, মদ পান তারা করবে না। এই নোংরামি করার কারণে ওই মুসলমানটা ততক্ষণ পর্যন্ত মুসলমান না থাকে না, যত সময় না পর্যন্ত ডিসব্যালেন্সটা কেটে যাওয়ার পরে, ঘোরটা কেটে যাওয়ার পরে, যখন নিশা অবস্থায়, যখন নিশাটা কেটে যাওয়ার পরে পূর্ণাঙ্গ বিবেক চেতনা তার মধ্যে যখন কাজ করে, ঈমানটা তার ভিতরে তখনই প্রবেশ করে। আমি শুধু একটার পরে একটা একজন পূর্ণাঙ্গ মুসলমানের সংজ্ঞাটা দিচ্ছি। রাসূল কাদেরকে বললেন তারা পূর্ণাঙ্গ মুসলমান? আমি সেদিন শুরুতেই বলেছিলাম, মাথায় টুপি থাকলে মুসলমান, মুখে দাড়ি থাকলে না গায়ে জুব্বা থাকলে। আমরা একটু রাসূলের হাদিসের দিকে লক্ষ্য করে দেখি, রাসূল কি বলেছেন, কি ডেফিনেশনটা দিয়েছেন, তাদের সংজ্ঞাটা কি দিয়েছেন। মুসলমান কখনো জিনা করতে পারে না, একজন মুসলমান চুরি করতে পারে না, রাসূল বলেছেন। তৃতীয় নাম্বার গিয়ে বললেন যে তোতা পাখির মতো আমি আল্লাহ জবান দিলাম, আল্লাহর প্রশংসা করবে, ভালো কথা বলবে, আরে পবিত্র জবান দিয়ে কখনো শরাব পান করবে না, মদ পান করবে না, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ মুসলমান থাকে না। পরে কোনো অন্য হাদিসে রাসূল বলেছেন, এই মুসলমান যখন নোংরা কর্মে থাকে, ঈমানটা তাদের মধ্যে বেরিয়ে গিয়ে মাথা ছাতার মতো ধারণ করে, সমস্ত নোংরা কাজ থেকে যখন বেরিয়ে আসে, ঈমানটা তাদের ভিতরে প্রবেশ করে, ঈমানটা তাদের ভিতরেই প্রবেশ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আরেকটা হাদিসের কথা একটু আপনাদের জানেন, বলছেন, রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হবে না, পৃথিবী তোমার সকল বস্তু অপেক্ষা, টাকা পয়সা বাড়ি গাড়ি, আচ্ছা পৃথিবীতে সবথেকে আমার আপনার আপনকে, পৃথিবীতে বাস করতে গেলে সন্তান, সবথেকে কাছের জিনিস নিজের সন্তান। রাসূল সাল্লাল্লাহু জানিয়েছেন যে পৃথিবীতে সমস্ত কিছু অপেক্ষা যত সময় পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে সবথেকে প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে সমস্ত টাকা পয়সা, লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত কিছু অপেক্ষা, টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি অপেক্ষা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে সবথেকে প্রিয় পাত্র যত সময় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু বললেন যে আমার এই গুনাহগার উম্মত অত্যন্ত কমজোর উম্মত, এত গুনার মধ্যে জর্জরিত হয়ে যাবে, এত গুনার মধ্যে তারা পড়ে যাবে। সেজন্য রাসূল বলেছে, এ জামানার মানুষরা যদি একবার শুধু যদি কি আমার একটা সুন্নতকে আদায় করে, আখিরে জামানার ডামাডোলের যুগে দাঁড়িয়ে যে একটা সুন্নতকে আদায় করে, আর একটা সুন্নতকে আদায় করার কারণে ওই সমস্ত মানুষের আমলনামা 100 শহীদের দরজা পরিমাণ যে সওয়াব হবে, এই আমলনামা ওই সমস্ত উম্মতের লেখা হয়। জোরে বলি
ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উদ্দেশ্য করে বললেন, আমি আল্লাহ পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য বললাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফুনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। কোরআনে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন যে এই পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকেই পাঠিয়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফুনা আলা আনফুসিহিম, তোমরা তোমাদের হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা কি করে আমার দরবারে ফিরে এসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার দরবারে ফিরে এসো। আমার দরবারে ফিরে আসার কারণে আমি আল্লাহ চাইলে তোমাদের শিরক ব্যতীত সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোমাদের আপনি ক্ষমা করে দিতে পারি। জোরে বলি। এই কমজোর গুনাহগার উম্মত আল্লাহ পাক রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এত কমজোর গুনাহগার উম্মত, আপনারা যে জাহান্নামের আগুন চাই বলেন না কেন? আমরা তো তার জন্য অন্যান্য নবী আলাইহিস সালামরা তারা যেমন 50 60 70 150 নবী নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন, যে নবী 950 হায়াত পেয়েছেন, ঠিক তিনার উম্মত 400 বছর হায়াত পাবে। গুনাহগার উম্মতের মাত্র 40 50 60 70, খুব বেশি বেশি হলে 100 বছর। এখনকার মানুষের হায়াতের সংখ্যা 50 60 70 গড়গড়া আয়ু, তার মধ্যে পৃথিবীতে চলে যাবে। কিন্তু অন্যান্য নবী আলাইহিস সালাম যেভাবে হায়াত পেয়েছেন, যে হায়াত পাওয়ার কারণে আপনি বলতেন সমস্ত নবীদের মধ্যে রাসূল শ্রেষ্ঠ, সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মত শ্রেষ্ঠ, তদ্রূপ ভাবে আপনার ওই সমস্ত নবীদের তুলনায় আমার গুনাহগার উম্মতের আমলনামা তো কম হয়ে যাবে। একজন নবীর উম্মত 400 500 বছরকে ইবাদত করবেন, সুতরাং আপনার আখির জামানা নবীর উম্মতের মাত্র 50 60 বছর হায়াতে অন্যান্য নবীদের তাদের মর্যাদা তো কমে যাবে। কথা ঠিক না ভুল? তাহলে এদের জন্য আপনি কি এমন রেখেছেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূল বলেন, ইন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররু মুহাজ্জিরিনা মিন আসারিল উজুহ। বলে গুনাহগার উম্মত আপনার শুধু নবী আদম থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ময়দানে মাহশারে 1 লাখ মতান্তর 2,24,000 নবী রাসূল সকলেই উঠবে না ময়দানে মাহশারে? না শুধু আখিরে জামানার নবীর উম্মত উঠবে না, যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠান সকল নবীদের নবীর উম্মত উঠবে। সুতরাং আপনি আপনার আখিরে জামানার নবীর উম্মতকে কি করে চিনবেন? এদের চিনার উপায়টা কি? আপনি কি করে চিনতে পারবেন এগুলো আপনার আখিরে জামানার নবীর উম্মত? কোটি কোটি উম্মত তাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, রাসূলে পাক